সালামু আলাইকুম বন্ধুগণ। আমার পাশে যেটা দেখতেছেন এটা হলো পাট, সোনালী পাট। এই যে দেখেন পাটের মাঠ। আমি আজকে 3-4 দিন হলো আমি পাবনাতে আসলাম, পাটের মাঠ দেখতেছি। আমি এখানে প্রচুর পাটের চাষাবাদ করা হয়েছে। এগুলা সোনালী পাট, পাট শিল্প আমাদের দেশে খুবই প্রাধান্য পেয়েছে। খুবই চাষাবাদ হচ্ছে পাটের। দেখেন এখানে সম্পূর্ণ পাট, তিল এবং বিভিন্ন রকমের সবজি, ধান, এগুলো এই যে এখানে এগুলা সম্পূর্ণ পাটের জমিন। দেখুন এই পাশে দিয়ে ধানের চাষ করার জন্য ধানের চারা বসানি হয়েছে। কিবা এই যে পাশে দেখতেছেন এটা হলো আম বাগান। এখানে পাবনাতে সকল কৃষকেরা বিভিন্ন রকমের চাষাবাদ নিয়ে ব্যস্ত থাকে। কৃষি সমৃদ্ধি এলাকা হলে পাবনা জেলায়, পাবনা, নাটোর, বগুড়া, রাজশাহী, রংপুর, এগুলো হলো আপনার কৃষি এলাকা। এখানে যে কৃষিগুলা হয়, প্রচুর কৃষি হয়। যেমন সোনালী পাট, যেমন কি আপনার তিল, সরিষা, কালোজিরা, বাদাম, বিভিন্ন রকমের চাষাবাদ এই পাবনা জেলাতে। আমি পাবনা চাটমোহরে আছি। আসলে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে? আমার গলাটা ভেঙে গেল, জানি না। আমি হঠাৎ করে আসছি এখানে, গলা বসে গেল। তবুও কিন্তু আমাকে ভিডিও করে যাইতে হচ্ছে। এই যে দেখুন এখানে ধানের চারা বসানি হয়েছে। এখানে কিন্তু পানি হয় না, পানি তেমন হয় না। যত ঝড় বৃষ্টি হোক পানি জমে না। হয়তো মাঝে মাঝে আপনার এই বন্যার পানি হয়তো চাপ দিতে পারে। বন্যার পানি এখনো আসে নাই, মাঠে সামান্য সামান্য পানি আসতেছে। পাট শিল্প যেমন পাট কাটার পরে পাট পানিতে বিজানির জন্য তাদের অনেক সংকট হয়ে যায়, অনেক দূর দূরান্তে চলে যেতে হয় পাট বিজানির জন্য। পাট নিয়ে এখানের কৃষকেরা অনেকটাই বিপাকে আছে। পাট নিয়ে এখানের কৃষকেরা অনেকটা বিপাকে আছে। কারণ পাট কেটে পাটকে খানা খণ্ডের ভিতরে কিংবা পানিতে ভিজাইতে হয়, ঝাঁক দিতে হয়। তারপর পাটগুলা পানিতে ভিজে এগুলা পচে, তখন পাটের আঁশগুলো উঠাইতে হয়। উঠে আবার এটারে ধৌত করতে হয়, ধৌত করে এগুলা শুকাইতে হয়। অনেক কষ্ট আছে, আবার কিন্তু অনেক লাভও আছে। যখন টাকা আসে তখন কৃষকের মুখে হাসি আসে, কৃষক অনেক আনন্দিত থাকে। তাই এই পাট শিল্প পাবনা জেলায় কিংবা পাবনা চাটমোহরে আমি আইসা দেখতেছি। আমি আপনাদেরকে আগেও বলছি যে আমি পাবনা যাব চাটমোহরে। এখানের কিছু কৃষিভিত্তিক আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আপনারা দেখতেছেন আমার চতুর্দিকে পাট, ধান এবং কি আমের বাগান।